নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শাকের একটি সহজ রেসিপি শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি পাঁচমিশালি শাক ভাজা। রেসিপিটি নিরামিষভাবে বানিয়ে নিয়েছি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে পাঁচমিশালি শাক নিয়েছি। ভাজার জন্য এখানে আমরা 5 রকমের শাক নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি বর্মা শাক, এছাড়া নিয়ে নিয়েছি সাপুনে শাক, এখানে নিয়েছি কুমড়ো শাকের পাতা, এখানে নিয়ে নিয়েছি শুশনি শাক, আর নিয়ে নিয়েছি লোটে শাক। লোটে শাকটা আজকেই নিয়ে আসা হয়েছে, আর বাকি শাকগুলো সমস্তটাই দিদার বাড়ির ওখান থেকে নিয়ে এসেছি। আমার দিদাদের পুকুর আছে, সেই পুকুর পাড়েই শাকগুলো হয়েছিল। এই শাকগুলো দুদিন আগে নিয়ে এসেছি, করা হয়নি, ফ্রিজে রাখা ছিল। আজকে শাকগুলো খুব ভালোভাবে বেছে নিয়েছি। পোকা পাতা বা পাকা পাতাগুলো বেছে নিয়েছি। এবারে আমরা এই শাকগুলো কেটে নেব। শাকগুলো কেটে ধুয়ে তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, শাকগুলো খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেওয়া হয়ে গেছে। খুব ভালো করে শাকগুলো ধুয়ে নিয়েছি। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা এবারে আমরা জ্বেলে নিচ্ছি। কড়াটা গ্যাসে বসিয়ে নিচ্ছি। কড়াটা গরম হতে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এবারে কড়ার মধ্যে পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা 2 থেকে 3টে শুকনো লঙ্কা ভেঙে তেলে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিছুটা কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমরা ধুয়ে রাখা শাকটা তেলে দিয়ে দেব। অনেকটা শাক আছে, একেবারে কড়ার মধ্যে ধরেনি। এই শাকটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে বাকি শাকটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, শাকটা নাড়তে নাড়তে অনেকটাই কমে গেছে। এবারে আমরা বাকি শাকটা দিয়ে দেব। সমস্ত শাকটা দিয়ে দিয়েছি, এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুনটা সমস্ত শাকের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শাকের সঙ্গে নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। শাক থেকে জল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমরা শাকটা ঢাকা দিয়ে রান্না হতে দেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবারে আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব শাকটা একটু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, শাকের যে জল বেরিয়েছিল সেই জলটা টেনে নিয়েছে। শাকটা সেদ্ধ, এবারে শাকের মধ্যে অল্প যে জলটা রয়েছে সেটা খুব ভালোভাবে নাড়তে নাড়তে শুকিয়ে ফেলতে হবে, আর শাকটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
শাকের মধ্যে অবশিষ্ট যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। শাকটা খুব ভালোভাবে ভেজে নেওয়া। এবারে আমরা ওপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। আরও একটু নেড়ে নেব। শাক ভাজা হয়ে গেছে, এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। শাকটা এবারে একটি পাত্রে ঢেলে নেব। পাঁচমিশালি শাক ভাজা তৈরি হয়ে গেছে। রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।